হকারদের তথ্য সংগ্রহ করার জন্য সমীক্ষা করার নাম করে তোলাবাজির অভিযোগ উঠল শিলিগুড়ি বিধান মার্কেটে। একটি ফর্ম ভরার নাম করে হকারদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। জানা যায়, শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে রাস্তা দখল করে বসা হকারদের তালিকা তৈরি করা হচ্ছে। এই দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিটি ওয়ার্ডের ওয়ার্ড কমিটিদের। সেই মতো বৃহস্পতিবার 11 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে বিধান মার্কেটে সমীক্ষা করা হয় বলে জানা যায়। তবে বেশ কিছু হকারদের অভিযোগ, এই সমীক্ষা করার নাম করে তাদেরকে একটি ফর্ম দেওয়া হয়েছে, যার জন্য কারো থেকে 100, 200 কিংবা 300 টাকা করে নেওয়া হয়। তবে এই বিষয়ে মার্কেটে থাকা পুর নিগমের এক কর্মী জানান, পুর নিগমের নির্দেশ অনুযায়ী একটি ফর্ম ফিল আপ করানোর কথা বলা হয়েছে, তার পাশাপাশি অনলাইনেও রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে। তবে তার জন্য প্রয়োজন রয়েছে কেবলমাত্র ব্যবসায়ীদের নথি। কোনো রকমেরই টাকা কারো থেকে নেওয়া হচ্ছে না। তিনি বলেন, এই অভিযোগ তার কাছেও অভিযোগ রয়েছে যে বেশ কয়েকজন ওয়ার্ড কমিটির সদস্য হিসেবে পরিচয় দিয়ে টাকা আদায় করেছে। এই প্রসঙ্গে শিলিগুড়ি ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, কোনো হকারদের থেকে কোনোভাবেই টাকা নেওয়া হবে না। 11 নম্বর ওয়ার্ড বিরোধীদের সেখান থেকে বাইরে থেকে 2 জন ছেলেকে এই কাজে নিযুক্ত করা হয়েছে, যাদের সাথে পুর নিগমের কোনো সম্পর্ক নেই। এর বিরুদ্ধে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে বলে তিনি জানান। ফর্ম ফিল আপ করতে ওটা বলছে কি যে আগে খরচা লাগবে, ওটা যেন দিতে হবে 300 টাকা। তো আপনি কত টাকা দিয়েছেন? 300 টাকা দিচ্ছি। কি বলছে ওনারা, কি বলছে? এটা আগে দিতে হবে, খরচা লাগবে। কবে আসছিল? ও 3 দিন হয়েছে। কত আপনি কিছু বলেন না? ওরা কয়জন আসছিল, কি বলছে, কি বলছে? 2 জন ছিল। কি বলছে? বলছে কি খরচা দিতে হবে, খরচা লাগবে। আমি তো ফুটপাতে কাজ করি, ডেলি 200 টাকা কাজ করি। আপনি কত টাকা দিয়েছেন? 200 টাকা। কেন দিয়েছেন? বললো তো আমরা ফর্ম ফিল আপ করলাম, ফটো উঠালাম, তার জন্য 200 টাকা চাইলো ওরা। কয়জন এসেছিল? 3 জন। 200 টাকা করে নিয়েছে আপনার কাছে? হ্যাঁ। এটা কর্পোরেশন থেকে বলেছে একটা স্ট্রিট ভেন্ডারদের একটা সার্ভে করতে, এবং অনলাইনে একটা আপলোডিং হচ্ছে এবং একটা ফর্ম দেওয়া হচ্ছে। তার জন্য আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড এবং একটা ফটো কপি নিয়ে জেরক্স নিয়ে কর্পোরেশনে জমা দিতে। প্রথমে তারপরে আবার নতুন ফর্মও দিতে বলেছে। ফর্মটা আগেই দিয়েছিল। হ্যাঁ, তারপরে তো ফর্মটা বন্ধ রাখতে হবে। আমাদের কাছে কোনো খবর নেই। আমাদের বলছে হার্ড কপি জমা দিতে আর লিঙ্কে অনলাইনে সাবমিট। আচ্ছা, এগুলো জিজ্ঞেস করতে পারেন। আমরা সার্ভে করছি, মার্কেট কমিটিকে জিজ্ঞেস করুন। মার্কেট কমিটির যে সেক্রেটারি আছে, আমরা হকারদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ। হ্যাঁ, আমরা শুনেছি যে এখানে কেউ নাকি ফর্ম দিয়ে 200-300 টাকা করে নিয়ে গেছে। ফর্মটা তো মানে আপনাদের বাইরে তো আমরা দেইনি ফর্মটা কোনোভাবে হয়তো ওয়ার্ড মাস্টার যে আছে, ওয়ার্ড মাস্টারের থ্রুতে বেরিয়েছে। কিন্তু আমার ফোন নাম্বার বলুন, কত ফোন নাম্বার দেওয়া আছে? ওয়ার্ড মাস্টারের ফোন নাম্বার দেওয়া হতে পারে। ডিগনেশনটা একটু বলুন তো। আমার নাম বিভাস নাথ। আপনি? আমি হচ্ছে ওয়ার্ড SWM সুপারভাইজার। আমাদের বিধান রোডে কমপ্লেন করেছে, আমাদের এইখান থেকে কমপ্লেন করলো। ইভেন ব্যবসায়ী সমিতির যে আমাদের বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সেক্রেটারি বাপিদা আছে, উনিও এসে বললো গতকাল নাকি কেউ এসে টাকা নিয়ে গেছে। এইটাই তো কথা, কারা করছে? আমাকে ভাগ করে দিয়েছে বিধান মার্কেট এবং বিধান রোড এবং হংকং মার্কেটের কিছু এলাকা, আর বাকি এলাকা অন্যরা করছে। মানে সেটা ওয়ার্ড কমিটি মাস্টার এবং ওয়ার্ডের মানে যারা দায়িত্বে আছে, কর্পোরেশনের স্টাফ যারা, তারা করছে মেজরটা। মানে হিলকাট রোড, সেবক রোড, আপনার শেরশিলাল মার্কেট, হংকং মার্কেট, এই টোটালটা ওরা করছে। আমাকে শুধু দেওয়া হয়েছে হংকং মার্কেটের এই সামান্য, মানে ধরুন যেখানে রথটা হয় আর কি, ওই জায়গা সামান্য কিছুটা, বাকি এই পোর্শন। প্রথমত হচ্ছে যে সিস্টেমটা আমাদের এখান থেকে যে এসওপিটা রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আমাদের বলেছেন, যেভাবে গাইড করছে সরকার, তাতে সমস্ত আমাদের ওয়ার্ড কাউন্সিলর এবং সুপারভাইজার তারা সরাসরি এই ভেন্ডারদের কাছে যাচ্ছে। তাদের একটা জিও ট্যাগ হচ্ছে, এবং সেটা যে নাম্বারগুলো বা যে মানুষগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে অফিসিয়ালি, যারা পুর নিগমের সঙ্গে যুক্ত, তাদেরকেই মূলত করবার কথা। 11 নম্বর ওয়ার্ডের আমরা 4 জন সুপারভাইজারের কথা আমরা বলেছিলাম, যেহেতু ওই ওয়ার্ডটা বিরোধী দলের এবং পুরো বিধান মার্কেট এই অঞ্চলটা জুড়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি হয়ে আছে। সেখান দিয়ে মানুষ চলাচল করতে পারে না, যাতায়াত করতে পারে না, রোজ সেখানে নতুন নতুন করে অকুপেন্সি হচ্ছে। কিন্তু ওখানকার কাউন্সিলর এর আগেও যে ছিলেন বা বর্তমানে যিনি আছেন,
তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, এই শহরের মঙ্গলের সম্পর্কে কোনো রকমের ভাবনা চিন্তা নেই। দুটো সেখানকার নতুন ছেলেকে সেখানে নাকি ইনক্লুড করেছেন তারা। এই ছেলে দুটোর আমাদের কর্পোরেশনের কোনো অস্তিত্ব নেই, তারা আমাদের সুপারভাইজারও নয়। তারা কিভাবে এই কাজটা করছেন আমি তাও জানি না, আমি জিজ্ঞেস করবো আমাদের অফিসারকে। কিন্তু আমি শুধু আপনাদের মাধ্যমে এইটুকু সমস্ত ভেন্ডার হকার যারাই আছেন তাদের কাছে গতকালও আমরা প্রেসকে বলেছি, আজকে আবার বলছি, একটি পয়সাও কাউকে দেবেন না। কোনো দালাল এখানে চক্র চলবে না। সরাসরি কাউন্সিলর অথবা আমাদের যারা লোক যাচ্ছেন সুপারভাইজার তাদের সঙ্গে তারা জিও ট্যাগ করে ফর্ম ফিল আপ করিয়ে সঙ্গে সঙ্গেই নিয়ে আসবে, কোনো ফর্ম সেখানে রেখে দেওয়ার বিষয় নেই। সুতরাং এই ধরনের যে বিভ্রান্তিমূলক কথাবার্তা আসছে, এটা আমরা খবরও নিচ্ছি, কিন্তু এই ধরনের ঘটনা হওয়ার কথা নয়।